ভাগলপুর নামে পাহাড়ে ঘেরা এক সুন্দর গ্রাম ছিল, আর গ্রামের মধ্যে ছিল ঘন জঙ্গল। ওই গ্রামে বাস করত রতন নামের এক কাঠুরিয়া। রতন অনেক সৎ ও পরিশ্রমী ছেলে ছিল। রতন রোজ সকালবেলায় জঙ্গলে কাঠ কাটতে যেত, আর সন্ধেবেলায় সেই কাঠ বাজারে এনে বিক্রি করত। কিন্তু ভালো দাম না পাওয়ায় রতন এক ব্যবসায়ীর কাছে সেই কাঠ গিয়ে বিক্রি করে, আর সেখান থেকে অনেক টাকা পায়। টাকা পেয়ে রতন খুব খুশি হয়, আর তার বাড়ি মেরামত করতে থাকে। পরের দিন রতন আবারও জঙ্গলে যায় কাঠ কাটতে, আর গাছের ওপরে বসে রতন কাঠ কাটতে থাকে। কাঠ কাটতে কাটতে রতনের কুঠারটি জলে পড়ে যায়। তা দেখে রতন খুবই দুঃখ পায়, আর জলের ধারে দাঁড়িয়ে সে চিন্তা করতে থাকে কিভাবে তার কুঠারটি ফেরত পাওয়া যায়। তারপর রতন ওই পুকুর ধারে বসে জলদেবীর আরাধনা করতে থাকে। তার আরাধনাতে জলদেবী প্রসন্ন হয় এবং জল থেকে উঠে আসে। তখন রতন জলদেবীকে তার সমস্ত ঘটনা খুলে বলে। রতন জলদেবীকে তার কুঠারটি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, না হলে সে জানায় এই জলে ডুবেই সে আত্মহত্যা করবে। রতনের কথা শুনে জলদেবী জলের মধ্যে যায়, আর কিছুক্ষণ পর একটা সোনার কুঠার তুলে এনে রতনকে দেয়। কিন্তু রতন জানায় এই কুঠারটি তার নয়। তারপর জলদেবতা আবার জলের মধ্যে যায়, আর কিছুক্ষণ পর একটি লোহার কুঠার এনে রতনকে দেয়। তখন রতন তার কুঠার পেয়ে খুব আনন্দিত হয়, আর জলদেবতাকে প্রণাম করে ধন্যবাদ জানায়। রতনের এই সততা আর নিষ্ঠা এই দেখে জলদেবতা রতনকে সোনার ও লোহার দুটি কুঠারই দিয়ে দেয়। রতন খুব খুশি হয়ে বাড়ি ফিরে যায়। বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? যে সততা আর পরিশ্রমই হলো সফলতার চাবিকাঠি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।